এটা লিখি 1s1। এখানে এটা হলো তার পর্যায় নম্বর, পর্যায় কত 1, আর এটা তার গ্রুপ নম্বর, গ্রুপ কত 1। আবার যদি আমরা দেই নাইট্রোজেন N7, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, N7 হলো 1s2 2s2 2p4, 2p এখানে 4 3 7 হবে, 2p3 হবে। তো এখানে সর্বশেষ শক্তি স্তরের এই যে নাম্বার, এটা হলো প্রধান শক্তি স্তর, এর নাম্বার হলো 2, এর জন্য পর্যায় কত, পর্যায় হইল 2। আর এইখানে এস এবং পি, কারণ এই প্রধান শক্তি স্তর 2, এস এবং পি এই দুইটার যোগফল আমরা করব, এস এবং পি এই দুইটার যোগফল করব। এস এবং পি এর যোগফল করব আমরা এইরকম 2 + 3 এর সাথে 10 যোগ দিলে এটা এইরকম হবে, 3 এর 2 5, 10 এ 15, গ্রুপ হবে 15, এখানে গ্রুপ 1, এখানে গ্রুপ 15। ঠিক একই রকম যদি আমি অন্য একটা মৌল নিই, আমি কপার 29, কপার 29 এরকম 1s2 2s2 2p6 3s2 3p6 3d আর 4s। এখানে 18 আর এখানে হবে 10, কারণ 10 হবে এই কারণে পূর্ণ সংখ্যা বা অর্ধপূর্ণ হইলে স্থিতিশীল ইলেকট্রন কাঠামো হয়, পূর্ণ বা অর্ধপূর্ণ হলে। আর 4s1 এইখানে তার হবে, এইখানে হবে এইরকম, এখানে আমরা ডি আর ডির 1 এবং এটা যোগ করে দেবো, দশা রেখে কত হবে, গ্রুপ হবে 11, গ্রুপ হবে 11। আর এই সর্বশেষ শক্তি স্তরের পর্যায় নাম্বার হবে 4, এর জন্য পর্যায় হবে 4, পর্যায় হবে 4। তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা আশা করি বিষয়টা বুঝতে পারছো। আর এখানে আমাদের মূল উদ্দেশ্য এখানে ছিল আমার যেটা, যে এখানে তোমরা কিভাবে পর্যায় সারণীতে একটা মৌল চিনবে এবং তার অবস্থান চিনবে। অনেক সময় এখানে অনেক মৌলের এই গ্রুপ নাম্বার পর্যায় নাম্বার দেয় আর মৌলটা বলে দেয় না, তখন এটা আমরা ধরতে কষ্ট হয়। এই জন্য আমি সবাইকে বলবো এই বিষয়টা